নমস্কার বন্ধুরা, তো আজকে আমি দোকানের মতো বাড়িতে ধোসা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে এক বাটি আমি সেদ্ধ চাল নিয়েছি, হাফ কাপ কলাই নিয়েছি, গোটা মুগ কলাই নিয়েছি, বুট কলাই আর ধোয়া মুগ কলাই নিয়েছি, আর নিয়েছি বাসমতি চাল 1 কাপ। কলাইয়ের পরিমাণগুলো হাফ কাপ করে নিয়েছি, চালের পরিমাণ 1 কাপ আর 1 বাটি। তো এখন এই সমস্ত চাল আমি একসাথে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো, পরের দিন সকালে এটা আমি ঢাকা খুলবো। তো এখন আমি ভিজিয়ে নিয়েছি ভালোভাবে, একটা থালা চাপা দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেব। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পরের দিন চলে এসেছি, সকালবেলায় ঢাকা তুলে নিলাম। তো কলাই চাল দেখুন ভালোভাবেই ভিজে গেছে। এখন এটা আমি ভালোভাবে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়েও নিয়েছি। দেখুন জলটা কতটাই পরিষ্কার হয়েছে, যখন ভিজিয়েছিলাম তখন অনেকটাই ঘন ছিল। তো এখন আমি এটা মিক্সিতে বেটে নেব। এভাবে চালটা আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে মিক্সিতে বেটে একটা বাটার তৈরি করে নেব। ধোসা বানানো খুবই সোজা, একবার দেখলেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর দোকান থেকে কিনে আনার কোনো দরকার হবে না। দিলাম পরিমাণ মতন জল। এখন ঢাকনা আমি বন্ধ করে দিয়ে মিক্সিতে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, বেটে নিয়েছি। এখন আমি এটা ঢেলে নেব। দেখুন এখন আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই বাটিটা যদি ছোট মনে হয়, যদি না হয় তাহলে আমি বাটি পাল্টে নিলাম। দেখুন একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এখন এই বাটারের মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই ডাবুর সাহায্যে ভালোভাবে আমি বাটারটি ঘেটে লবণটি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে ভালোভাবে মাখিয়ে আমি লবণটি মিশিয়ে নিলাম। বাটারটি ঘন হলে চলবে না, কিন্তু এইভাবে পাতলা করতে হবে। তো দেখুন এখানে উনুন ধরিয়েছিলাম, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি 1 ডাবু বাটার নিয়ে দেখুন এখানে দিয়ে দিচ্ছি। আর আমরা তো গ্রামে থাকি। দেখুন এখানে আমি একটা তালপাতা নিয়েছি, আর এই তালপাতার সাহায্যে দেখুন বেলে নিচ্ছি। খুব সুন্দর বেলা যায় তালপাতার সাহায্যে। আর দোকানে তো ডাবু কিংবা বাটিতে মেলে, তো আমি বাটি ডাবুতে মেলছি না, আমি তালপাতা ব্যবহার করছি। তালপাতাতে খুব সুন্দর বেলে নেওয়া যায়। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। ওপর থেকে দিলাম একটু ভাজা মশলা ছড়িয়ে। তো এক পাশ হয়ে গেছে। এখন আমি আগে থেকে আলুর পুর তৈরি করে রেখেছিলাম, এই আলুর পুর এখন এক পাশে দিয়ে দেব। হাত দিয়ে এভাবে বেলে দিলাম। এখন আরেক পাশ ভাঁজ করে মুড়ে দেব। তো দেখুন বন্ধুরা, দোকানের মতন এভাবে বাড়িতে আমার আজকে বানিয়ে নিলাম ধোসা। তো এইভাবে আমি সমস্ত ধোসাগুলো বানিয়ে নেব। আর আগে থেকে আমি নারকেল চাটনি করে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, আমার সকালের জলখাবারে আজকে ধোসা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারাও সকালের জলখাবারে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি নিত্য নতুন আবারও রেসিপি নিয়ে। ধন্যবাদ।